এদিকে হাদির মৃত্যু ঘিরে বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার আঁচ লেগেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা নিয়ে প্রধান শিরোনাম সহ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি, আল জাজিরা এবং হিন্দুস্তান টাইমস সহ একাধিক বিশ্ব গণমাধ্যম, যেখানে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সংবাদ মাধ্যমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওসমান হাদির মৃত্যু ঘিরে দেশের শীর্ষ দুটি সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি, আল জাজিরা, রয়টার্স, এপি, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংবাদ মাধ্যমের নিরাপত্তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তরুণ বিপ্লবী নেতার মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে, এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে বিবিসি, যেখানে বলা হয় হাদির মৃত্যুর খবর প্রকাশের সাথে সাথে তার শত শত সমর্থকরা প্রতিবাদে ফেটে পড়েন। উত্তেজিত জনতা বাংলাদেশের অন্যতম শীর্ষ সংবাদপত্র ডেইলি স্টার ও প্রথম আলোর অফিস ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, হাদির মৃত্যুর খবর পাওয়ার পরপরই শত শত ক্ষুব্ধ জনতা ঢাকা ও দেশের অন্যান্য অংশে বিক্ষোভে নামেন। এ সময় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হলেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়নি বলেও প্রতিবেদনে জানানো হয়। বাংলাদেশে রাতভর অস্থিরতা, ভারত বিরোধী বিক্ষোভ শুরু, শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ঘটনাবলী, এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। তারা জানায়, সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়া আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীরা ভারতীয় কূটনৈতিক এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। এছাড়া প্রথম আলো ও ডেইলি স্টারে ভাঙচুরের খবরও প্রতিবেদনে উঠে আসে। হিন্দুস্তান টাইমসও এ নিয়ে ব্রেকিং দেয়। বিক্ষোভকারীরা প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে ঢুকে আগুন দিয়েছে ও ভাঙচুর করেছে, যা দেশটির রাজনৈতিক উত্তেজনার অন্যতম প্রতীকী ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া ডেইলি স্টারে আগুন দেওয়ার পর 25 সাংবাদিককে উদ্ধারের খবরও জানায় তারা। এছাড়া রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস সহ আরও বেশ কিছু গণমাধ্যমে প্রধান ঘটনা হিসেবে উঠে আসে হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনা। নাসরিন আক্তার, চ্যানেল 24।